আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার খলিল ইব্রাহিম, তুমি আমার জন্য, আমার ভালোবাসা পাওয়ার জন্য, আমার দ্বীনের জন্য, ইসলামের জন্য তুমি তোমার জীবনের সবটুকু দিয়ে আমার প্রত্যেকটা পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছো। ও আমার খলিল ইব্রাহিম, তোমার কি আমার কাছে কোনো কিছু চাওয়া বা পাওয়ার আছে কিনা বলো। আজ তুমি আমার কাছে যা চাইবা আমি আল্লাহ তোমাকে তাই দিয়ে দেব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সুযোগ যেহেতু পেয়েছি এমন একটা জিনিস চাইবো, তোমাকে দিতেই হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, ওগো আল্লাহ, আমি তোমার কাছে তোমার প্রিয় জিনিসটা চাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আমার মালিক শোনো, তুমি যখন আমার কাছে চেয়েছো আমার জীবনের সবগুলো প্রিয় জিনিস আমি তোমার রাহে কুরবানি করেছি। একটা মানুষ যখন শিশু থেকে কিশোর হয়ে চলে আসে তখন তার কাছে তার জীবনের সবচাইতে বেশি মায়া থাকে, ঠিক কিনা বলেন? একটা মানুষের কাছে জীবনের মায়া সবচাইতে বেশি। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, একটা মানুষ বেঁচে থাকার জন্য যে জিনিসটা দরকার সেটা হলো রূহ, জীবন। আল্লাহ, আমার প্রিয় একটা জিনিস জীবন আমি তোমার রাহে, তোমার জন্যে, তোমার দ্বীনের জন্যে, তোমার কাছে পরীক্ষা দেওয়ার জন্যে আমি নমরুদের আগুনে ঝাঁপ দিয়েছি। আল্লাহু আকবার। ওগো মালিক শোনো, দ্বিতীয়ত আমি তোমার জন্যে, তোমার দ্বীনের জন্যে, তোমার ইসলামের জন্যে, তোমার ভালোবাসা পাওয়ার জন্যে, তোমার দেওয়া পরীক্ষায় আমি দ্বিতীয় পরীক্ষা, একটা মানুষের কাছে তার মাতৃভূমি সবচাইতে প্রিয় হয়, ঠিক কিনা বলেন? একটা মানুষের কাছে তার জন্মস্থান মাতৃভূমি সবচাইতে বেশি প্রিয় হয়। ওগো আমার মালিক, আমার প্রিয় মাতৃভূমি, আমার জন্মস্থান আমি তোমার জন্য ছেড়েছি। ওগো মাওলা শোনো, আমার কোনো সন্তান নাই, সন্তান হয় না, দোয়া করেছি তুমি আমাকে এমন একটা সন্তান দান করেছো। 86 থেকে 90 বছর বয়সে অনেক সাধনার পরে তুমি আমাকে ফুটফুটে চাঁদের মতো সুন্দর একটা সন্তান তুমি আমাকে দান করেছো। সন্তান দান করার সাথে সাথে তুমি আমাকে আবার আদেশ করেছো সন্তান স্ত্রী সহ মরুভূমিতে নির্বাসন দেওয়ার জন্য। ওগো মালিক, একটা মানুষ যদি 90 বছর বয়সে একটা সন্তান পায়, ওই সন্তান তার বাবার কাছে কতটা প্রিয় হয় আপনারাই বলেন, ঠিক কিনা বলেন? ওগো আমার মালিক শোনো, আমি তোমার জন্য, তোমার দ্বীনের জন্য, তোমার আদেশ পালন করতে গিয়ে, তোমার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আমি ইব্রাহিম, আমার প্রাণ প্রিয় কলিজার টুকরা ছাদের মতো তোমার দেওয়া হাদিয়া উপহার সন্তান ইসমাইল, শিশু ইসমাইল এবং আমার আহলিয়া, আমার স্ত্রী বিবি হাজারকে আমি নির্বাসন করে দিয়েছি মক্কায়, যেখানে কোনো মানুষ নাই, পশু প্রাণী কিছু নাই, বৃক্ষ তরুলতা নাই, খাবার নাই, পানি নাই, কোনো কিছু নাই, জনমানব শূন্য একটা মরুভূমি। আমি তোমার জন্য আমার প্রিয় কলিজার টুকরা শিশু ইসমাইলকে আমি নির্বাসন দিয়েছি। ওগো আমার মালিক শোনো, একটা সন্তান যখন শিশু থেকে আস্তে আস্তে বড় হয়, যখন সন্তানের 12 থেকে 14 বছর হয়ে যায়, বাবা তার সন্তানকে নিয়ে অনেক আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে। সন্তান বাবা ডাকে, সন্তান বাবার কাছে আসে যায়, কত আনন্দ লাগে। যেই মুহূর্তে আমি আমার সন্তানকে নিয়ে আমি আশার ঘর বাঁধলাম, আমার অন্তরে আকাঙ্ক্ষা আমার অন্তরে সৃষ্টি হলো, ওই মুহূর্তে তুমি আমাকে আদেশ করেছো
আমার সন্তানকে তোমার জন্যে কুরবানি করার জন্যে। ওগো মালিক শোনো, আমি ইব্রাহিম তোমার জন্যে, তোমার দিনের জন্যে, ইসলামের জন্যে আমি ইব্রাহিম আমার সন্তান ইসমাইলকে কুরবানি করতে রাজি হয়েছি, কুরবানি পর্যন্ত করেছি। আল্লাহ রাব্বুল আলামিনকে ইব্রাহিম আলাইহিস সালাম বোঝাতে চাইলেন, ওগো আল্লাহ, আমার জীবনের বাঁকে বাঁকে যতগুলো প্রিয় জিনিস ছিল সবগুলো আমি তোমার জন্য দিয়েছি। তুমি আমার কাছে আমার প্রিয় জিনিস চেয়েছো, আমি তোমার জন্যে আমার সব প্রিয় জিনিস কুরবানি করেছি। এই বিনিময়ে আমিও ইব্রাহিম তোমার কাছে তোমার প্রিয় জিনিসটা চাই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার খলিল, কি প্রিয় জিনিস চাও বলো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহ, আমি তোমার কাছে তোমার প্রিয় জিনিস তোমার হাবিব বিশ্বনবীকে চাই। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আমি আমার জীবনের সবগুলো প্রিয় জিনিস তোমাকে দিয়ে দিলাম, আর এই বিনিময়ে আমি ইব্রাহিম তোমার কাছে তোমার প্রিয় জিনিস তোমার হাবিবকে আমি চাই তোমার প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বংশ থেকে যেন চলে আসে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম তোমার দোয়া আমি কবুল করে নিলাম। ইব্রাহিম সালাম বলেন, আল্লাহ আরো বাকি আছে। আরো কি আছে? আল্লাহ আরো বাকি আছে। এবার আল্লাহ বলেন, বলো আর কি চাও। এরপরে ইব্রাহিম সালাম বলেন, ইয়াতুলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। ওগো আল্লাহ, আমি তোমার কাছে চাই, আমি তোমার কাছে তোমার প্রিয় হাবিব বিশ্বনবীকে চাইলাম, আর বিশ্বনবীকে তুমি পাঠাইবা তোমার শ্রেষ্ঠ গ্রন্থ কুরআনুল কারীমকে দিয়া। তো আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে সবগুলো পরীক্ষা নেওয়ার পরে সমস্ত পরীক্ষায় যখন ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়ে গেলেন, ঠিক তখনই আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বলেছিল, তুমি আমার রাহে তোমার প্রিয় জিনিস দিয়েছ, আমি আল্লাহ আজকে তোমাকে প্রিয় জিনিস দিয়ে দেব। ঠিক তেমনি ভাবে আজও যদি আমরা আল্লাহর জন্যে, দ্বীনের জন্যে, কোরআনের জন্য, ইসলামের জন্যে নিজের জীবনকে উৎসর্গ করে দিতে পারি, নিজের জীবন, নিজের সন্তান, ঘর বাড়ি, টাকা পয়সা, দুনিয়ার সব কিছু যদি আমি আমার আল্লাহর পায়ের নিচে যদি আমি ফেলে দিতে পারি, আল্লাহর রাস্তায় যদি আমি বিলিয়ে দিতে পারি, আল্লাহ আমাকে ডাক দিয়ে বলবেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যেমন ভাবে আমার জন্য, আমার দ্বীনের জন্য নিজের জীবন উৎসর্গ করেছে, বাড়ি ঘর ছেড়ে দিয়েছে, নিজের সন্তানকে নির্বাসন দিয়েছে, বড় হওয়ার পর আমার রাহে কুরবানি করেছে, আমি আল্লাহ ইব্রাহিমের প্রতি খুশি হয়ে আমি আল্লাহ ঘোষণা দিয়ে বলেছি, ইব্রাহিম
আজকে তুমি আমার কাছে যা চাইবা আমি তোমাকে তাই দেব। ইব্রাহিম যা চেয়েছে আমি আল্লাহ তাআলা তাই দিয়েছি। ও দুনিয়ার মানুষ, ঠিক তেমনিভাবে আজও যদি তোমরা আমার দেওয়া বিধান দুনিয়ার জমিনে মেনে নাও, যদি কুরবানির ঈদুল আদহার মধ্যে পশু জবাইয়ের মাধ্যমে নিজের জীবনকে যদি আত্মসমর্পণ করতে পারো, আত্মত্যাগ করতে পারো, অন্যায় অবিচার জুলুম অত্যাচার সব কিছু যদি বাদ দিয়ে দিতে পারো, গুনাহ যদি ছেড়ে দিতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা দিয়ে দিলাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যদি তোমরা আল্লাহর দৃঢ়তার উপরে, আল্লাহর দ্বীনের উপরে, ইসলামের উপরে, আল্লাহর হুকুমের উপর ইস্তেকামাতের সাথে থাকতে পারো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় থাকবে না, তোমাদের কোনো চিন্তাও থাকবে না, পরকালের ভয় তোমাদের অন্তরে থাকবে না, দুনিয়ার জমিনে তোমার পরিবারের চিন্তাও তোমার করতে হবে না। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আর মৃত্যুর সাথে সাথে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিব।